নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব বেদ কি। সনাতন হিন্দু শাস্ত্রে বেদ হল মানুষের জীবনের সংবিধান স্বরূপ নীতি, জ্ঞান, মন্ত্র, তত্ত্ব সমস্ত কিছুর উৎস হল বেদ। বৈদিক সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বেদ। 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বৈদিক সংস্কৃতে রচিত বেদ হল হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ। বেদগুলিকে 4টি প্রধান গ্রন্থে বিভক্ত করা হয়েছে। এতে রয়েছে স্তোত্র, পৌরাণিক বিবরণ, প্রার্থনা, কবিতা এবং বিভিন্ন ধরনের সূত্র বৈদিক ধর্মের জন্য যা পবিত্র বলে মানা হয়, তাই বেদ নামে পরিচিত। বেদ হল অপৌরাশেয়া, অর্থাৎ মনুষ্য সৃষ্টি নয়, বরং ঈশ্বরের দান। নিত্য, অর্থাৎ সর্বকালের মধ্যে বিদ্যমান। শ্রুতি, অর্থাৎ যা লিখিত নয় কিন্তু শ্রবণ করে ঋষি বা ঋষিদের কাছে ঈশ্বরের দ্বারা পৌঁছে দেওয়া। বেদের মহাবিশ্বে জ্ঞানের সমগ্র বিশ্বজগৎ আসে। অনন্ত ভেই বেদ বা অনন্ত বই বেদ। অনন্ত শব্দের অর্থ অনন্ত, যার অন্ত নেই। ভেই এর অর্থ সেইগুলি। অনন্ত বই বেদা মানে বেদের জ্ঞান অসীম। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদ সংকলন করেছিলেন, এজন্য তিনি বেদব্যাস নামেও পরিচিত। বেদভূমি হল জ্ঞানের দেশ, ভারতের অন্যতম নাম। ইসলাম ধর্মের আগ্রাসন এবং ইউরোপীয় উপনিবেশের হাজার হাজার বছর আগে ভারতের সেই সময়ে খুব উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল। ভারত হল সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রাচীন। পশ্চিম ইউরোপ থেকে চীন পর্যন্ত লোকেরা ভারতের সমৃদ্ধ জ্ঞান ব্যবস্থা বোঝার জন্য ভারতবর্ষে নানাভাবে পর্যটক হিসাবে ভ্রমণ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন মেগাস্থেনিস, আলবেরনি, হিউয়েনসাং, ফাইয়েন, আরও অন্যান্য ব্যক্তিবর্গ। ভ্রমণকারীরা তাদের নিজ নিজ বইয়ে সেই সময়ের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত ছিল তা উল্লেখ করেছেন। প্রাচীন ভারতের জ্ঞান বিশ্বের সবচেয়ে ব্যাপক এবং জটিল শিক্ষা ব্যবস্থাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম। বৈদিক শিক্ষা ও মূল ব্যবস্থার ঐতিহ্য মূলত মন্দিরের শিলালিপি, পাণ্ডুলিপি এবং একজন গুরুর থেকে শিষ্যের কাছে পাওয়া পরম্পরা। বেদের সংকলনের কারণে বৈদিক যুগ বলা হয়ে থাকে। পুরাণ ঐতিহ্য অনুসারে বেদব্যাস 4টি বেদ সংকলন করেন। পরে প্রথমটিকে ঋগ্বেদ সংহিতা নাম দেন। বেদ হিন্দু ধর্মের শক্তিশালী পাঠ্য বিষয়। বৈদিক সাহিত্য হল প্রাচীন সংস্কৃতির একটি প্রাচীন রচনা। বৈদিক সাহিত্যে 4টি সাহিত্যিক প্রযোজনা রয়েছে। প্রথমটি হল বেদ বা সংহিতা, দ্বিতীয়টি হল ব্রাহ্মণ গ্রন্থ, তৃতীয়টি হল আরণ্যক, চতুর্থটি হল উপনিষদ। ব্রাহ্মণ গ্রন্থ হল বেদের গদ্য অংশ, যার দ্বারা কেউ বেদ বুঝতে এবং অধ্যয়ন করতে পারে। প্রতিটি বেদেরই আলাদা আলাদা ব্রাহ্মণ গ্রন্থ রয়েছে।
আরণ্যক বনে লিখিত হয়, তাই এটি আরণ্যক নামে পরিচিত। এগুলি মূলত ছাত্র এবং ঋষিদের জন্য লেখা, যারা বনে বাস করতেন। আরণ্যক রহস্য এবং দার্শনিক সিদ্ধান্ত বর্ণনা করেন। উপনিষদ। উপনিষদ হল মানুষ, দেবতা এবং মহাবিশ্বের সঙ্গে সম্পর্কের উপসংহারে বৈদিক সংস্কৃত গ্রন্থ। মোট 4টি বেদ আছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। প্রথম বেদ 3টিকে যৌথভাবে বেদাত্রয়ী বলা হয়, অর্থাৎ বেদের ত্রয়ী। অথর্ববেদ এই ত্রয়ীতে অন্তর্ভুক্ত নয়, কারণ এটি পরে আবিষ্কৃত হয়েছিল। 4টি বেদ যৌথভাবে সংহিতা নামে পরিচিত। ঋগ্বেদের সৃষ্টি ঋগ্বৈদিক যুগে হয়েছিল এবং বাকি 3টি সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে। ঋগ্বেদ সংস্কৃত শব্দ ঋগ এর অর্থ গান বা গীতি। এটি বিশ্বের প্রাচীনতম পাঠ্য। এই অঞ্চলে সপ্ত সিন্ধু বা সপ্ত সেন্ধব ঋগ্বেদ সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়। এটি হিন্দু ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি দেবতাদের প্রশংসায় স্তোত্র বর্ণনা করে, যা বিভিন্ন আচার অনুষ্ঠানে পাঠ করা হয়। ঋগ্বেদের স্তোত্রগুলি আমাদের চারপাশের বিভিন্ন প্রাকৃতিক উপাদানের বৈশিষ্ট্য বর্ণনা করে, প্রশংসা করে, তাদের অগ্নি, ইন্দ্র, মিত্র, বরুণ, সোম ইত্যাদির মূর্ত রূপ দেয়। ঋগ্বেদের স্তোত্রগুলিকে হোত্রী বা হোতা দ্বারা আবৃত্তি করা হয়েছিল। এখানে মোট 1028টি স্তোত্র, মূল 1084টি স্তোত্র রয়েছে, যা 3টি অধ্যায়ে এবং বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে। প্রথমটি হল সাকাল। এখানে 1017টি স্তোত্র রয়েছে। বালখিল্য, এটাতে 11টি স্তোত্র রয়েছে। ভাস্কলা, এখানে 56টি স্তোত্র রয়েছে, কিন্তু এগুলি এখন পাওয়া যায় না। ঋগ্বেদে 10,600টি শ্লোক রয়েছে, যা 10টি মণ্ডলে বিভক্ত। 6টি মণ্ডল, দ্বিতীয় থেকে সপ্তম পর্যন্তকে বলা হয় গোত্র বা বংশমণ্ডল। অষ্টম, নবম এবং দশম মণ্ডলে বিখ্যাত পুরুষ সূক্ত রয়েছে, যা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি বর্ণকে ব্যাখ্যা করে। নবম মণ্ডলে বৈদিক ঈশ্বর সোমের উল্লেখ আছে। তৃতীয় মণ্ডলে সবচেয়ে আধ্যাত্মিক গায়ত্রী মন্ত্র রয়েছে। একই মণ্ডলও সাবিত্রী নামে ঈশ্বর সূর্যকে উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদের উপবেদ হল আয়ুর্বেদ, অর্থাৎ ঔষধের বিজ্ঞান। ঋগ্বেদের ব্রাহ্মণ গ্রন্থ হল ঐতরেয় ব্রাহ্মণ ও কৌশিতকী ব্রাহ্মণ। ঐতরেয় ব্রাহ্মণ, এটি মহিদাস ঐতরেয় দ্বারা চিহ্নিত করা হয়েছিল। এটি রাজার রাজ্যাভিষেককে সংজ্ঞায়িত করে। কৌশিতকী ব্রাহ্মণ, এটি কৌশিতকী ঋষি দ্বারা চিহ্নিত করা হয়েছিল। এটি বিভিন্ন ধরনের যজ্ঞ, অগ্নি অনুষ্ঠান বর্ণনা করে। ঋগ্বেদের আরণ্যক। ঋগ্বেদের আরণ্যক হল ঐতরেয় এবং কৌশিতকী। ঋগ্বেদের উপনিষদ হল ঐতরেয় এবং কৌশিতকী। আজ বেদের আসল বিষয় কি সেই নিয়ে আলোচনা করলাম। বাকি বেদের অংশগুলো পরের পর্বতে আলোচনা করব। আপনারা শুনতে থাকুন। ধন্যবাদ।